জানুয়ারি থেকে জুন মাত্র ৬ মাসেই দেশে ২৭ জন সংখ্যালঘু নিহত হয়েছেন। ঘটেছে সহিংসতার অভিযোগে ২,৪৪২টি ঘটনা। এমন দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে পুলিশ, যা দেশে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেওয়ার প্রচেষ্টা বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭টি মৃত্যুর প্রতিটি ঘটনায় তদন্ত চালানো হয়েছে। এর মধ্যে ২২টি নিয়মিত হত্যা মামলা এবং ৫টি অপমৃত্যুর মামলা হয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে জমি সংক্রান্ত বিরোধ, আর্থিক লেনদেন, পারিবারিক সংঘর্ষ, ডাকাতি কিংবা আত্মহত্যার মতো ঘটনার পেছনে কোনো ধরনের ধর্মীয় বিদ্বেষ বা উস্কানি ছিল না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের মধ্যে আছে চাচা ভাতিজা কিংবা চাচাতো ভাইয়ের মধ্যকার পারিবারিক দ্বন্দ্ব, মাদকের টাকা নিয়ে বিরোধ, সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষ, এমনকি তরমুজ কেনাবেচাকে কেন্দ্র করে সহিংসতা। ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীনদের মৃতদেহ উদ্ধার কিংবা পাহাড়ে কাজ করতে গিয়ে নিহত হওয়ার ঘটনাও সংখ্যালঘু হত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানায় পুলিশ। ধর্ষণ ও যৌন হয়রানির ২০টি ঘটনার মধ্যে ১৬টিতে মামলা হয়েছে, ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ৩টি ঘটনায় এখনও অভিযোগ দায়ের হয়নি। রাজশাহীর এক ঘটনায় ধর্ষণের প্রমাণ মেলেনি বলেও জানানো হয়। একইভাবে মাগুরার ঘটনায় গণধর্ষণের অভিযোগ তদন্তে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। এদিকে ১২৭টি উপাসনালয় কেন্দ্রিক সহিংসতার মধ্যে ৬৬টি মামলায় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিমা ভাঙচুর, মন্দিরে অগ্নিসংযোগ কিংবা জমি দখলের অভিযোগের মধ্যে বেশ কিছু ঘটনায় মামলা ও জিডি হলেও বেশ কয়েকটি অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, রেলের জায়গায় অস্থায়ী পূজামণ্ডপ উচ্ছেদ সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। পুলিশ বলছে, সংখ্যালঘুদের প্রতি তাদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে এও বলা হয়েছে, এসব অভিযোগের মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠী বিদেশি সংস্থা ও আন্তর্জাতিক মহলের সামনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে এখানেই শেষ নয়, পুলিশের পক্ষ থেকে ঐক্য পরিষদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের দাবিগুলো পরবর্তীতে পুনর্বিবেচনার জন্য খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে সংশোধনও আনা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সহিংস ঘটনার ক্ষেত্রে দ্রুত সাম্প্রদায়িক তকমা দেওয়ার প্রবণতা একদিকে যেমন সামাজিক বিভাজন বাড়ায়, অন্যদিকে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করতেও ভূমিকা রাখে। অথচ বাস্তবতা বলছে, বেশিরভাগ ঘটনার পেছনে রয়েছে সম্পত্তি, পরিবার, আর্থিক সংকট বা অপরাধ চক্রের হিসাব, ধর্ম নয়। তবে এমন অভিযোগ আসামাত্রই খণ্ডন না করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রতিটি ঘটনা বিশ্লেষণ করাই সময়ের দাবি, এমনটাই মত বিশ্লেষকদের। নইলে একদিকে ধর্মীয় সংবেদনশীলতা বাড়বে, অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তার উপর তৈরি হতে পারে নতুন চাপ। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।